বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি আবারও বড় ধরনের অনিশ্চয়তার মুখে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা তৈরি করছে। গতকাল সোমবার হরমুজ প্রণালীতে আটকে থাকা শত শত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে প্রজেক্ট ফ্রিডম নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই অভিযানের লক্ষ্য ছিল মার্কিন ও মিত্র দেশগুলোর জাহাজকে নিরাপদে হরমুজ পার করানো। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এ সময় বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করা ইরানের 6টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে ইরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইউনাইটেড আরব আমিরাটস জানায় ইরান থেকে ছোড়া 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন তারা প্রতিহত করেছে। ফুজাইরাহ একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন লাগে, আহত হন 3 ভারতীয় কর্মী। একই সঙ্গে ব্রিটিশ সামরিক বাহিনীও আমিরাত উপকূলে দুটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের তথ্য দিয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করছে যুদ্ধবিরতি কাগজে থাকলেও বাস্তবে উত্তেজনা এখনো অত্যন্ত তীব্র। আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনৈতিক সংকটের সামরিক সমাধান নেই। তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডমকে প্রজেক্ট ডেডলক বা অচলাবস্থার প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছেন। আরাকচির ভাষায়, পাকিস্তানের মধ্যস্থতায় যখন শান্তি আলোচনা এগোচ্ছিল তখন নতুন সামরিক পদক্ষেপ পুরো পরিস্থিতিকে আবারও বিপজ্জনক করে তুলেছে। কেন হরমুজ এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। এখানে যে কোনো সংঘাত মানেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, এশিয়ায় জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনের চাপ, বৈশ্বিক মুদ্রাস্ফীতির নতুন ঢেউ। বিশ্লেষকদের মতে যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি নতুন সংকটে পড়তে পারে। সর্বশেষ আপডেট, যুদ্ধবিরতি এখন ভঙ্গুর অবস্থায়। পাকিস্তানের মধ্যস্থতা এখনও চালু। যুক্তরাষ্ট্র সামরিক চাপ বজায় রেখেছে, ইরান কৌশলগত প্রতিরোধে অটল, উপসাগরীয় মিত্ররাও সরাসরি ঝুঁকিতে। হরমুজ এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু। যুদ্ধবিরতি টিকবে নাকি নতুন যুদ্ধ শুরু হবে, সেটি এখন বিশ্ববাসীর সবচেয়ে বড় প্রশ্ন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামান্য ভুল হিসাবও মধ্যপ্রাচ্যকে আবারও বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।